সবকটা মেয়ে অ্যাড হয়ে গেছে, দীপ্ত অ্যাড হয়েছে, ছেলেরা বাকিরা কেউ অ্যাড হয়নি এখনো। ঠিক আছে, হোক। আচ্ছা, লাস্ট আমাদের কোন টপিক অবধি হয়েছিল একটু বলা যাবে? কেউ একজন একটু বলতো। স্যার ওই ডেফিনাইট ইন্টিগ্রালের ফোর্থ ফর্মুলাটা প্রুভ হবে আজকে। ডেফিনিট ইন্টিগ্রালের ফোর্থ ফর্মুলা প্রুভ হবে, বুঝতে পেরেছি। কি রোহিত, বাকিরা কোথায়? জয়েন করতে বল। হ্যালো স্যার, আমি শোনা তাহলে স্টার্ট যাচ্ছে? করলাম, ঠিক আছে। ডেফিনিট ইন্টিগ্রাল পার্ট 2 আমাদের চলছিল। ডেফিনিট ইন্টিগ্রাল পার্ট 2 বলতে ফর্মুলার যে চ্যাপ্টারটা সেটা। ডেফিনাইট। হ্যালো স্যার। বল। স্যার বলছি একটা অঙ্ক না ডাউট আছে আমার। কিসের? ইয়ে কি বলে ইনডেফিনিটের। হোয়াটসঅ্যাপে পাঠা। আচ্ছা আচ্ছা। তাহলে দেখ, যে অঙ্কটা আমি স্টার্ট করব বলেছিলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এটা প্রুফ করতে বলেছি, তাই তো? তো বুঝতেই পারছি এখানে এলএইচএস থেকে এলএইচএস আসার সুবিধা। তো আমরা প্রুফটা স্টার্ট করি। প্রথমে আরএইচএস এ যাচ্ছি। ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। স্যার পাঠিয়েছি। ঠিক আছে, আগে এটা দেখিয়ে নিই। প্রথমেই ধরে নিচ্ছি লেট এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে পি। ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, কত হবে? মাইনাস ডিএক্স ইকুয়ালস টু ডিপি। তার মানে ডিএক্স হচ্ছে মাইনাস ডিপি। শুধু তাই নয়, এক্স আর পি এর মধ্যে লিমিট কিন্তু ইন্টারচেঞ্জ হবে। এক্স যখন এ তখন পি হচ্ছে বি, এক্স যখন বি তখন পি হচ্ছে এ। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন বি টু এ এফ অফ পি ডিএক্স এর জায়গায় আসছে মাইনাস ডিপি। তাহলে মাইনাসটা সাইনটা বাইরে বার করে দিলাম। আমরা কি পড়েছি, যখন মাইনাসটা মানে এটার সাথে ম্যাচ হয়ে যাবে, মানে মাইনাসকে খাইয়ে দেওয়া হবে বেসিক্যালি, তখন লিমিটটা ইন্টারচেঞ্জ করবে। মানে বেসিক্যালি লিমিট ইন্টারচেঞ্জ করলে বাইরে একটা মাইনাস সাইন আসে। এটা আমরা কিন্তু সেকেন্ড প্রপার্টিতে পড়েছি। তাহলে সেটাই যদি হয়, এটাকে আমরা বলতে পারি দিস ইজ ইন্টিগ্রেশন বি টু এ বি টু এ না করে, সরি, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ পি ডিপি, তাই তো? জাস্ট মাইনাসটাকে ভ্যানিশ করে দিলাম।
এবার পি এর জায়গায় আমি এক্স বসাতেই পারি বাই ইউজিং ফার্স্ট প্রপার্টি, মানে পি ভ্যারিয়েবলটাকে আমি এক্স দিয়ে ভাবছি, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এলএইচএস, হেন্স প্রুভড। দেখে নে কারোর যদি কোনো ডাউট থাকে। সহজ অঙ্ক তো, দাঁড়া করে দিচ্ছি, পাতি অঙ্ক। দেবমাল্য, আদ্রিত এরা কোথায়? রোহিত? স্যার আদ্রিত তো ট্রেনে ছিল, আমি যখন ফোন করছিলাম, জানি না পৌঁছেছে কিনা, আমি দেখছি তো আর একবার। আর দেবমাল্য? আর দেবমাল্য তো করার কথা, ও তো স্কুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, আমি জানি না ওর ব্যাপারটা। না এখনো জয়েন করেনি। আর প্রিয়াঙ্কুর? স্যার জানি না। ঠিক আছে, চ নেক্সট অঙ্কে যাওয়া যাক। তুই যেটা পাঠালি, ও যেটা পাঠিয়েছে সেটা করিয়ে দিয়ে তারপর আমি ডেফিনেট ইন্টিগ্রালে ঢুকছি। দেখ বলেছে এটা প্রুফ দ্যাট ছিল কি? হ্যাঁ স্যার। প্রুফ দ্যাট ইন্টিগ্রেশন dx by a square cos square x plus b square sin square x equals to 1 by ab tan inverse b by a tan x plus c। দেখ কিভাবে করব। প্রুফ, তাহলে এলএইচএস ফার্স্ট, ইন্টিগ্রেশন dx by a square cos square x plus b square sin square x। আমরা যেটা করতে পারি, ওপর নিচে সেক স্কোয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে কত চলে এলো, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার এক্স। এবার কি করব, ধরে নেব লেট ট্যান এক্স ইকুয়ালস টু পি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে হবে sec square x dx equals to dp, তার মানে this is integration dp by a square plus b square into p square, তার মানে কি this is integration dp by a square plus bp পুরোটার হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মতো ব্যাপার, এই পার্টটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, কিন্তু করছি পি এর রেসপেক্টে আছে বিপি, তাই ইনটু একটা 1 বাই বি থাকবে প্লাস সি, তাহলে 1 বাই এ বি ট্যান ইনভার্স বি বাই এ, ইন প্লেস অফ পি আমরা কি বসাতে পারি, ট্যান এক্স প্লাস সি। বোঝা গেল? হুম হুম। কি রোহিত, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, দাঁড়ান একটু লিখে নি। ছবি তুলবি কেন, লিখে নে। না লিখছি বললাম।
কি দীপ্ত, বোঝা যাচ্ছে? দীপ্ত, শোনা যাচ্ছে? স্যার ও বেরিয়ে গেছে। ও, বেরিয়েও গেছে। মনে হচ্ছে প্রেজেন্ট দিতে এসছিল। হ্যাঁ স্যার, হয়ে গেছে। তাহলে এবার আমরা ডেফিনিট ইন্টিগ্রালের অঙ্কগুলোতে ঢুকবো, যেগুলো ইউজিং প্রপার্টিজ আমরা শিখব। চল শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক, find the value of integration 0 to pi by 2 sin square x dx divided by sin x plus cos x। দেখ, প্রত্যেকটাই কিন্তু ফাইন্ড দ্য ভ্যালু অফই থাকবে, কিছু কিছু হয়তো প্রুফ দ্যাট থাকতে পারে, তাই ফাইন্ড দ্য ভ্যালু অফটা লিখবো না, আমি জাস্ট ইন্টিগ্রেশন লিখে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তো প্রথমেই আমাদের বলে রাখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাথায় রাখবি যে ইন্টিগ্রেশনগুলো করার সময় আমরা কিংস ফর্মুলাটা ইউজ করব। কিংস ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশন a to b fx dx equals to integration a to b f of a plus b minus x বা 0 to a fx dx equals to integration 0 to a f of a minus x dx। এই দুটোই হচ্ছে কিংস ফর্মুলা। তাহলে ফার্স্ট integration 0 to pi by 2 sin square x dx by sin x plus cos x, এটাকে আমরা ধরে নিচ্ছি i। তো এটাকে যদি আমরা প্রপার্টি অ্যাপ্লাই করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর একটা কারণ, ওই ফর্মুলাতে যাব যদি নিউমারেটরটা সেম রিপিট করে, সরি নিউমারেটর বলছি, ডিনোমিনেটর। দেখ, সাইন পাই বাই টু মাইনাস এক্স মানে কস এক্স, আর কস পাই বাই টু মাইনাস এক্স মানে সাইন এক্স, এই ডিনোমিনেটরে সাইন এক্স প্লাস কস এক্সটাই থাকছে। তাহলে সাইন স্কোয়ার পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস কস পাই বাই টু মাইনাস এক্স। তাহলে কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, সাইন স্কোয়ারের বদলে হবে কস স্কোয়ার এক্স ডিএক্স, এখানে হবে সাইন এক্স এর বদলে তৈরি হবে কস এক্স, আর কস এক্স এর বদলে তৈরি হবে সাইন এক্স। তাহলে এটাও বেসিক্যালি আই। তাহলে এই আই আর ওই আই দুটোই বেসিক্যালি কিন্তু একই ভ্যালু দিচ্ছে, কারণ প্রপার্টি অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি এদের ভ্যালু সেম। তাহলে দুটো আইকে যদি আমরা অ্যাড করে দিই, কত হয়ে যাচ্ছে? 0 টু পাই বাই টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স। তার মানে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু ডিএক্স বাই
সাইন এক্স প্লাস কস এক্স, তাই তো? এবার এটাকে আমাদের নর্মাল যেরকম ইনডেফিনিট ইন্টিগ্রাল সেই রকমভাবে সলভ করতে হবে। কত দিয়ে মাল্টিপ্লাই করব? 1/√2 দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করে। তাহলে এটাকে আমরা নিয়ে আসছি 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to π/2, কারণ এরপর আর কিছু করা যাবে না। ওপরে 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করলাম dx, 1/√2 cos এক্সটা আগে রাখছি, 1/√2 সাইন এক্সটা পরে রাখছি। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই cos x cos π/4 sin x sin π/4 0 to π/2 cos x plus π/4। ঠিক আছে? x প্লাস না, ভুল বললাম, x মাইনাস হবে। x মাইনাস π/4, এটা উপরে উঠলে হয়ে যাবে সেক। আগে এত অবধি লিখে নে, তারপর আমি এগোচ্ছি। কারো যদি কোনো ডাউট থাকে বল। মধুরিমা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। কুয়েলি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমি কিন্তু জায়গাটা কম বলে আমি পাশে পাশে যাচ্ছি, তোরা কিন্তু পরীক্ষায় সব নিচে 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 এগোবি, এটা মাথায় রাখবি, কেউ পাশে পাশে এগোবি না। তাহলে কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন 0 to π/2 sec x minus π/4 dx। সেকের ইন্টিগ্রেশন কত মনে আছে রোহিত? কত হয়? log mod sec x plus tan x। তাহলে এটা হয়ে যাবে log mod sec x minus π/4 plus tan x minus π/4, পুরোটার মধ্যে 0 থেকে π/2, তাই তো? তাহলে এবার যদি আমি লিমিটটা পুট করি তাহলে কিরকম আসবে দেখ। তার মানে 2i ইকুয়ালস টু হয়ে যাবে প্রথমে লগ অফ পুরোটার ওপর আপার লিমিট, মানে লগ সেক π/2, সেক π/2 মাইনাস 4, তার মানে বেসিক্যালি সেক π/4, আর ওখানে চলে আসছে প্লাস tan π/4 মাইনাস লগ মড 0 পুট করলে সেক মাইনাস π/4, সেক মাইনাসকে অ্যাবজর্ব করে দেয়, তাই শুধু সেক π/4, আর tan মাইনাস π/4 মানে মাইনাস tan π/4। তার মানে দিস ইজ 2i ইকুয়ালস টু লগ মড √2 প্লাস 1 মাইনাস মড √2 মাইনাস 1, এটা ভ্যালু √2, tan π/4 1, তার মানে দিস ইজ লগ অফ মড √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। তাহলে i এর ভ্যালু কত? 1/2 লগ মড √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। এবার চাইলে আমরা ফার্দার আরো রেশনালাইজ করতে পারি, সিম্পলিফাই করতে পারি, আমাদের চয়েস, বাট সেটা আমরা করছি না।
দেখে নে। এই হচ্ছে অ্যান্সার। আমি এই পেজগুলো পিডিএফ করে তোদেরকে দেব। আমি মোটামুটি প্রতি পেজে 5টা করে অঙ্ক রাখার চেষ্টা করছি। নেক্সট অঙ্কে আয়। নেক্সট এলাম। বলেছে ইন্টিগ্রেশন 2 to 3 root x প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স প্লাস রুট এক্স ডিএক্স এর ভ্যালু কত? দেখ একটু ভালো করে লক্ষ্য কর, এখানে 2 প্লাস 3, 2 প্লাস 3 কত হবে? 5। এবার আমি যদি 2 প্লাস 3 5 ভাবি, এখানে যদি আমি কিংস ফর্মুলা অ্যাপ্লাই করি 5 মাইনাস 5 মাইনাস এক্স করলে আসবে এক্স, আর এখানে 5 মাইনাস এক্স, তাহলে বেসিক্যালি ডিনোমিনেটরটা আবার রিপিট করছে, তাই তো? তাহলে ডিনোমিনেটর যেই আবার রিপিট করবে সেম জিনিস আসবে, তখনই আমরা কিংস ফর্মুলা অ্যাপ্লাই করতে আরম্ভ করব। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি I equals to integration 2 to 3 this। তো এটাকে যদি কিংস ফর্মুলা অ্যাপ্লাই করি 2 to 3, 2 plus 3 5 minus x, এখানে রুট ওভার 5 মাইনাস 5 মাইনাস এক্স প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স, তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 2 to 3 5 minus x dx, that is root over of x root over 5 minus x, ঠিক তো? দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু আই। তার মানে আমরা বলতে পারি 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 2 to 3 root x plus root over 5 minus x by root x plus root over 5 minus x dx। মানে এক্ষেত্রে নিউমারেটর আর ডিনোমিনেটর টোটালি সেম হয়ে গেছে, তাহলে ইন্টিগ্রেশন 2 to 3 dx, দ্যাট ইজ x 2 থেকে 3 কত হবে? 3 minus 2, দ্যাট ইজ 1। তার মানে হোয়াট উইল বি আই? দ্যাট ইজ হাফ এক্স, না সরি হাফ। এই হচ্ছে অ্যান্সার। এখন এটার একটা কম্পিটিটিভ এক্সামের জন্য একটা শর্টকাট ট্রিক্স রয়েছে। যখনই দেখবি কিংস ফর্মুলা অ্যাপ্লাই করার পর, কিংস ফর্মুলাতে অ্যাপ্লাই স্টার্ট করছি যখন ডিনোমিনেটরটা আবার রিপিট করছে সেই অনুযায়ী, ডিনোমিনেটর যখন আবার রিপিট করছে, ডিনোমিনেটর যখন আবার রিপিট করছে তখন আমরা অ্যাপ্লাই করছি, মানে এই ডিনোমিনেটর যখন অ্যাপ্লাই করছে রিপিট করছে, যখন রিপিট করছে, এবার যখন দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর আর নিউমারেটর সেম হয়ে যাচ্ছে, রুট এক্স ছিল রুট ওভার 5 মাইনাস এক্স আসছে, এখানেও আছে নিচেও আছে, তখন মানে ডিনোমিনেটর নিউমারেটর যদি ক্যান্সেলেশন হয়ে যাওয়ার চান্স তৈরি হয়,
তখন এর অ্যান্সার হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2, মানে হাফ। ঠিক আছে? দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। তাহলে পরের অঙ্কে যাচ্ছি। বলেছে ইন্টিগ্রেশন 0 to π/2 root over cot x by 1 plus root over cot x dx এর ভ্যালুটা কত বের করতে হবে। দেখ, এখানেও কিন্তু সেই একই জিনিস। কি করব? ফার্স্ট আগে দেখব কিংস ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে কিনা। এখানে যদি কিংস ফর্মুলা অ্যাপ্লাই করি, cot π/2 মাইনাস এক্স মানে tan x, মানে বেসিক্যালি রেসিপ্রোকাল অফ cot x, তার মানে আমরা আবার cot x এ নিয়ে যেতে পারছি, মানে 1/cot x, tan x টাকে 1/cot x করে, তাহলে আমরা অবশ্যই সেটাকে 1/cot x করে tan এ নিয়ে ট্যানটাকে 1/cot x করব। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to π/2 দিস। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 0 to π/2 লিখতে পারি। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 0 to π/2, কত হবে? cot π/2 মাইনাস এক্স মানে বেসিক্যালি রুট ওভার tan x, দ্যাট ইজ 1 প্লাস রুট ওভার tan x dx। এবার রুট ওভার tan x গুলোকে আমরা কটে কনভার্ট করি, দ্যাট ইজ 1/root over cot x 1 plus 1/root over cot x dx কত হবে? 0 to π/2, ওপরে হচ্ছে শুধু dx, নিচে 1 plus root over cot x। কারণটা বোঝাই যাচ্ছে, কারণ রুট ওভার cot x প্লাস 1 পড়ে থাকবে আর রুট cot x কেটে যাবে, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু i। তাহলে আলটিমেটলি 2i ইকুয়ালস টু কত হয়ে গেল? ইন্টিগ্রেশন 0 to π/2 ওপরে থাকবে 1 প্লাস রুট ওভার cot x, নিচেও থাকবে 1 প্লাস রুট ওভার cot x,
তাহলে রুট ওভার 1 প্লাস রুট ওভার কট এক্স 1 প্লাস রুট ওভার কট এক্স গেট ক্যান্সেলড, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স। তার মানে চলে এলো শুধু এক্স, 0 থেকে পাই বাই 2, অ্যান্সার হচ্ছে পাই বাই 2। তাহলে আই এর ভ্যালু কত হয়ে গেল? আই ইকুয়ালস টু পাই বাই 4। দেখে নে, বেসিক ব্যাপারটা কিন্তু সেটাই ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে নতুন পেয়ে যাচ্ছি। পরের প্রবলেমটা দিয়েছে ইন্টিগ্রেশন -2 থেকে 2 মডিউলাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখ এরকম টাইপের অঙ্কে কি করতে হয়, ফার্স্ট এরকম যখন অঙ্ক দেবে তোরা মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স এর প্রপার্টি অ্যাপ্লাই করতে পারিস, ঠিক আছে? মাইনাস ডিএক্স এর এফ এক্স ডিএক্স এর প্রপার্টি অ্যাপ্লাই কর, মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারিস। তো সেই প্রপার্টি অ্যাপ্লাই করেও করা যায়, অ্যাপ্লাই না করেও করা যায়, যেহেতু মডিউলাস আছে। মডিউলাস থাকলে আবার আমরা ইন্টিগ্রেশন এ টু সি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স প্লাস বি টু সি এফ এক্স ডিএক্স এই দুটোকে ব্রেক করে করি, সেটাও কারেক্ট, ঠিক আছে? তো দুটো ভাবেই করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। তো আমি ওই প্রপার্টিটাই অ্যাপ্লাই করছি ফার্স্ট। তো প্রথমেই একটা কাজ করছি, ধরে নিচ্ছি লেট আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -2 টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে লিখতে পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই তো? কেন? কারণ 1 মাইনাস এক্স স্কোয়ার একটা ইভেন ফাংশন, ব্র্যাকেটে লিখে দিলাম, একটু ভুল করেছি, এটা মডিউলাস হবে, দাঁড়া, এটাকে লেখ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইভেন ফাংশন। অ্যাকচুয়ালি মডিউলাস থাকলে তো ইভেন ফাংশন, মডিউলাসটা দিচ্ছি না, শুধু 1 মাইনাস এক্স স্কোয়ারটাই ইভেন ফাংশন, ঠিক আছে? তাহলে এবার মড থাকলে কি করব, আবার এখানে কিন্তু ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু আগে বললাম, এ টু সি হলে এ টু বি বি টু সি। মডিউলাস থাকলেই আমরা প্রথমেই 1 মাইনাস এক্স স্কোয়ার মডের ভেতর যেটা থাকবে সেটাকে আমরা ইকুয়েট করব জিরোর সাথে, সেখান থেকে এক্স এর সলিউশনটা বের করব। যেখানে যেখানে এক্স এর সলিউশন আসছে সেটা সেটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, মানে এই পয়েন্টগুলোতে ফাংশনটা চেঞ্জ হয়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তার মানে আই ইকুয়ালস টু
2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 2 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি এভাবে ব্রেক করব 0 টু প্লাস 1, যেহেতু মাইনাস 1 এই ইন্টারভেলেই নেই, 0 টু প্লাস 1 মডিউলাস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন 1 to 2 মডিউলাস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। একটা 0 টু 1, একটা 1 টু 2। আর যদি আমরা প্রথমে ওই মাইনাস 2 টু 2 ওই প্রপার্টিটা অ্যাপ্লাই না করতাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে প্রথমেই আমরা -2 থেকে -1, -1 থেকে 1, 1 থেকে 2 এই তিনটে ইন্টারভেলে আমরা ব্রেক করব। ঠিক আছে? তো এটা মাথায় রাখবি, -2 থেকে -1, -1 থেকে 1, দেন 1 থেকে 2, যেহেতু ব্রেকিং পয়েন্ট x ইকুয়ালস টু +-1। তাহলে এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার রুলসটা কি মাথায় রাখতে হবে? সব জায়গায় কিন্তু এটা পজিটিভ নয়। এই যে 0 টু 1 আর একটা 1 টু 2, এদের মধ্যে একটা জায়গায় এটা নেগেটিভ, একটা জায়গায় এটা পজিটিভ। কি করে বুঝবো? খুবই ইজি। তুই 0 টু 1 এর মধ্যে 0 আর 1 বাদ দিয়ে যে কোনো একটা পয়েন্ট কনসিডার কর, মনে কর 0.5, এক্স এর জায়গায় বসিয়ে দে 1 মাইনাস 0.5 এর স্কোয়ার, 0.5 এর স্কোয়ার মানে 0.25। তাহলে 1 মাইনাস 0.25 পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে প্রথমটা অবভিয়াসলি প্লাস, পরেরটা মাইনাস। মানে মাথায় রাখবি অল্টারনেট করে চলে, পরপর কনজিকিউটিভ দুটো ইন্টারভেল প্লাস হতে পারবে না, পরপর কনজিকিউটিভ দুটো ইন্টারভেল মাইনাস হতে পারবে না। তুই যদি একটা মাইনাস খুঁজে পাস, তাহলে অটোমেটিক্যালি তুই সবকটা খুঁজে পেলি প্লাস মাইনাস করতে করতে। এটা হবেই তুই যদি ঠিকঠাক ইন্টারভেলে ব্রেক করিস। ঠিক আছে? এটা মাথায় রাখবি। তুই যে কোনো একটা ইন্টারভেল ধরে চেক করতে পারিস, আইদার 0 টু 1 অথবা 1 টু 2। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা চেক করে নেওয়া মনে মনে, তারপর এটাকে যখন ব্রেক করব 0 টু 1, 1 মাইনাস এক্স স্কোয়ার মড সরিয়ে দেব, আর এর আগে একটা মাইনাস নিয়ে চলে আসব -2 1 টু 2, এখানেও মড সরিয়ে দেব 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এরপর তো পাতি বাচ্চাদের জিনিস, 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার করলে কত হবে? এক্স মাইনাস এক্স কিউব বাই 3, 0 টু 1, মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3, এটা 1 টু 2। ঠিক আছে? তাহলে কত দাঁড়াবে? ভ্যালুগুলোকে পুট করে, আমি পুরো ক্যালকুলেশন হয়তো করবো না, খানিকটা করে দিচ্ছি। i ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 ইন্টু ব্র্যাকেটে 1 মাইনাস 1/3, 0 আর বসাচ্ছি না, -2 ইন্টু, প্রথমে 2 বসালে 2 মাইনাস 8/3 মাইনাস 1 প্লাস 1/3। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। ডু ইট বাই yourself। ঠিক আছে? তাহলে পরের অঙ্কে যাচ্ছি। দেখ নেক্সট অঙ্কটা কি বলছে।
prove that integration 0 to pi by 4 log of 1 plus tan x dx equals to integration 0 to 1 log of 1 plus x square, sorry, x square na x, 1 plus x by 1 plus x square dx equals to pi by 8 log 2। ঠিক আছে, এটা প্রুফ করতে দিয়েছে। মানে বেসিক্যালি মিডলটার থেকে যদি আমাকে করতে দেয়, এই মিডল পোর্শনটার থেকে করতে দিলে এটা থেকে এটা হয়ে তারপর আমাকে এখানে আসতে হবে। আর যদি এটা থেকে দেয় তাহলে ডাইরেক্টলি এটা থেকে আমি এটাতে যাব। তাহলে প্রথমে আমি এটা দিয়ে শুরু করছি, এটা থেকে প্রথমে এটা যাব, দেন এটাতে আসবো। ঠিক আছে, প্রথমেই ধরে নিচ্ছি লেট I ইকুয়ালস টু হলো। তো ফার্স্ট কাজ কি করব, ধরে নিচ্ছি লেট x ইকুয়ালস টু tan থিটা। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করলে কত হবে, dx ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা d থিটা, তাই তো। x আর y এর x আর থিটার লিমিট চেঞ্জ হবে, x যখন 0 থিটাও তখন 0, x যখন পাই বাই সরি x যখন 1 হবে, x যখন 1 থিটা তখন পাই বাই 4। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 লগ অফ 1 প্লাস এক্স এর জায়গায় চলে আসছে 1 প্লাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স এর জায়গায় সেক স্কোয়ার থিটা ডি থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানেই বেসিক্যালি সেক স্কোয়ার থিটা। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা এভাবে লিখতেই পারি, integration 0 to pi by 4 log of 1 plus tan theta by sec square theta into sec square theta d theta. Sec square theta get cancelled, 0 to pi by 4 log of 1 plus tan theta d theta। তার মানেই বেসিক্যালি ইন্টিগ্রেশন 0 to pi by 4 log of 1 plus tan x dx। ঠিক আছে, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু আই। তাহলে একটা পার্ট হলো। তাহলে এবার নেক্সট পার্টটা আবার ওই একই কিংস ফর্মুলা দিয়ে স্টার্ট করব ফার্স্টে। তাহলে নাও I equals to integration 0 to pi by 4 log of 1 plus tan x
এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log of 1 plus tan pi by 4 minus x dx. This is integration 0 to pi by 4 log of ব্র্যাকেটে 1 প্লাস tan x, আচ্ছা একটু অত অত ভেঙে লিখবো না, অনেকে হয়তো tan পাই বাই 4 মাইনাস এক্স এর ফর্মুলা ভুলে গেছিস, ব্রেক করলে কত হবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b dx। তাহলে i ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log of 1 প্লাস tan পাই বাই 4 মানে 1 মাইনাস tan x বাই 1 প্লাস tan x dx। ঠিক তো? tan পাই বাই 4 মানে 1, tan x মানে tan x। ঠিক আছে, সিম্পলিফাই করছি, দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log 1 প্লাস tan x এদিকে রইল, এখানে 1 প্লাস tan x প্লাস 1 মাইনাস tan x, tan x গেট ক্যান্সেলড, তাহলে চলে আসছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 pi by 4 log of 2 by 1 plus tan x। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 ব্র্যাকেটে log 2 মাইনাস log of 1 plus tan x dx। ঠিক আছে, স্যার একটু দাঁড়ান দাঁড়ান একটু আচ্ছা দাঁড়ান দাঁড়াবো, স্যার। হ্যাঁ হ্যাঁ লিখে নে এতটা। স্যার বলছি একটুখানি আগের পেজে যাবেন, মানে উপরের দিকটাতে যাবেন একটুখানি। কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক লিখেছি, ওটা আমি একটুখানি গন্ডগোল ছিল, আমার মনে হচ্ছিল, চেক করে কি? নিলাম একবার, একটু গন্ডগোল মনে হচ্ছিল আমার, চেক করে নিলাম। তাহলে দেখ, তাহলে নাও i ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন পাই বাই 4 log 2 dx মাইনাস ইন্টিগ্রেশন পাই বাই 4 log of 1 plus tan x dx। তার মানে দিস ইজ, এটা অলসো i, তাহলে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log 2 dx মাইনাস দিস ইজ অলসো i, কত হবে i, চলে এলো 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 0 টু পাই বাই 4 log 2 dx। তাহলে log 2 বাইরে গেল, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 dx, তাহলে কত হয়ে যাবে 2i ইকুয়ালস টু
log 2 ইন্টু ব্র্যাকেটে এক্স 0 to π/4, তার মানে π/4 log 2। এবার I এর সঙ্গে 2 রয়েছে, 2 দিয়ে ডিভাইড করে দে, π/8 log 2। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখ কি বলছে। Prove that integration 0 to π x tan x dx divided by sec x plus tan x equals to π/2 ব্র্যাকেটে π-2। খুব ইম্পর্টেন্ট একটা সাম, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। পরের দিন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল পার্ট 1টা শিখব, ঠিক আছে? প্রথমেই ধরে নিচ্ছি লেট I equals to integration 0 to π x tan x dx divided by sec x plus tan x। দেখ এক্ষেত্রে প্রথমেই কিংস ফর্মুলা অ্যাপ্লাই করছি, 0 to π π-x tan x কে লিখছি tan of π-x dx, নিচে sec of π-x প্লাস tan of π-x। তাহলে I equals to integration 0 to π π-x tan π-x মানে কত, মাইনাস tan x, this is minus sec x minus tan x dx। তার মানে ইন্টিগ্রেশন 0 to π π-x tan x ব্র্যাকেটে sec x plus tan x dx, ঠিক তো? কারণ ওপর নিচ থেকে মাইনাসগুলো ক্যান্সেল হয়ে গেল, tan π-θ বা sec π-θ মানে মাইনাস sec থিটা মাইনাস tan থিটা এগুলো। তাহলে আমি যদি I কে এবার সেপারেট করে লিখতে আরম্ভ করি, I ইকুয়ালস টু একটা পার্ট আসবে ইন্টিগ্রেশন 0 to π, পাই বাইরে এলো, dx বাই sec x প্লাস tan x প্লাস মাইনাস ইন্টিগ্রেশন 0 to π, আচ্ছা একটু ভুল করেছি, এটা পাই ইন্টু tan x হবে, পাই ইন্টু tan x dx, আর এখানে হবে
মাইনাসটা বাইরে গেলে এক্স ট্যান এক্স ডিএক্স বাই সেক এক্স প্লাস ট্যান এক্স। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে এটা তো বেসিক্যালি একটা আই, এই আইটা আবার এখানে রিপিট করেছে, এই আইটা এদিকে গেলে 2i হয়ে যাবে। তাহলে কি করব, এই সাইডে নিয়ে চলে আসি, তার মানে 2i ইকুয়ালস টু পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই tan x dx ডিভাইডেড বাই sec x প্লাস tan x। এইবার একটু ভালো করে ইন্টিগ্রেশনটার দিকে তাকা, এখানে পাই এর রেসপেক্টে পুরোটাই কিন্তু একটা সাইক্লিক ফাংশন, মানে আমি যদি এফ অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স করি, পাই মানে তো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে বেসিক্যালি এফ অফ এক্সটাই কিন্তু আবার রিপিট করবে। কারণ কেন, tan এক্সটা মাইনাস tan এক্স হবে, এটা মাইনাস সেক এক্স হবে, মাইনাস tan এক্স হবে, মাইনাসগুলো কমন নিয়ে আবার tan এক্স বাই সেক এক্স প্লাস tan এক্স চলে আসবে। তার মানে তারা এটা পাইয়ের রেসপেক্টে, মানে 2 ইন্টু পাই বাই 2 এর রেসপেক্টে সিমেট্রিক, সিমেট্রিক মানে সরি সিমেট্রিক না সাইক্লিক্যাল। তার মানে এই যে পাই, এটাকে আমি এরম ভাবে ব্রেক করতে পারি, 2টা সামনে নিয়ে চলে আসবো, 2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এদিকে tan x dx বাই sec x প্লাস tan x। কোন প্রপার্টি অ্যাপ্লাই করলাম, একদম লাস্ট প্রপার্টিটা, ইন্টিগ্রেশন 0 টু n এ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু n ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, ওই প্রপার্টিটা। তাহলে এর সুবিধা কি হলো, 2 ক্যান্সেল হয়ে গেল, ফার্স্ট আই ইকুয়ালস টু আবার পেয়ে গেলাম। এবার এটাকে নিয়ে কাজ করব, এটা তো খুবই সোজা, sec x মাইনাস tan x দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, করা যাক। অ্যাকচুয়ালি এটা কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল, কেন আমি বলে দিচ্ছি তোদেরকে, এখানে এক্স এর জায়গায় তুই 0 পুট কর, সেক 0 এক্স এর জায়গায় 0 পুট কর, এই পাই বাই 2 পুট কর, ট্যান পাই বাই 2 আনডিফাইন্ড হয়, কস পাই বাই 2 0, তাই সেক পাই বাই 2 আনডিফাইন্ড হয়। তার মানে বেসিক্যালি এই যে আপার লিমিটটা, এটা কিন্তু একটা আনডিফাইন্ড পয়েন্টে আমি করছি। ঠিক আছে, মানে বেসিক্যালি এটা লিমিট ধরে করতে হয়, বাট ওই টেকনিক বা ওই জিনিসগুলো মানে ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্ট তোদের অনার্সে রয়েছে বা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে, বা ওই মাইনরে যদি কোনো সাবজেক্টের সাথে ম্যাথামেটিক্স রাখিস তখন শেখানো হবে। এখন নর্মালি যেরকমভাবে করাচ্ছি এভাবেই করবি। ঠিক আছে, মানে বেসিক্যালি ইমপ্রপার ইন্টিগ্রাল হচ্ছে সেই মানে সেই ইন্টিগ্রাল ইনডেফিনিট যেখানে যে ইন্টারভেলটা দেবে 0 টু এ মানে এ টু বি, ওই এ টু বির মধ্যে এ থেকে বি পর্যন্ত কোনো পয়েন্টে যদি ওই ফাংশনটা আনডিফাইন্ড হয়, মানে ফাংশন বলতে ইন্টিগ্র্যান্ডটা আনডিফাইন্ড হয়, তাহলে সেটা ইমপ্রপার ইন্টিগ্রালের আন্ডারে চলে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে তো তাই দাঁড়াচ্ছে, ইমপ্রপার ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে পাই বাই 2-তে। ঠিক আছে, তো যাই হোক, ওটা ভাবতে হবে না, দেখ কীভাবে করা যায়। তার মানে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে বাইরে পাই এলো, ওপরে নিচে sec x মাইনাস tan x দিয়ে মাল্টিপ্লাই করেছি, বাইরে অলরেডি tan x রয়েছে, নিচে হয়ে গেছে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x, মানে বেসিক্যালি 1। তাহলে ভেতরে কত আসলো, sec x tan x মাইনাস tan স্কোয়ার x। তাহলে tan স্কোয়ার এক্সকে তো করতে পারবো না, তো একেবারেই করে নিই, sec x tan x, tan স্কোয়ার এক্সকে লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে মাইনাস sec স্কোয়ার এক্স প্লাস 1।
ঠিক আছে, সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান। তাহলে একেবারে ইন্টিগ্রেশন করলে কত আসবে? সেক এক্স ট্যান এক্সকে ইন্টিগ্রেট করলে আসবে সেক এক্স, ট্যান স্কোয়ারকে করলে ট্যান এক্স, সেক স্কোয়ারকে করলে ট্যান এক্স, এক্স ওয়ানকে করলে এক্স। সেক পাই বাই টুটা সেক পাই বাই টু রাখছি, ট্যান পাই বাই টু ট্যান পাই বাই টু রাখছি, সেক জিরোটাকে ওয়ান করে দিচ্ছি, ট্যান জিরোটা জিরো, আর জিরোতে জিরো। তাহলে বেসিক্যালি সেক পাই বাই টু আর ট্যান পাই বাই টু ভ্যানিশ করে দেবো, কারণ যেহেতু দুটো এটা ইনফিনিটি ইনফিনিটি, এটা ভ্যানিশ করে যাবে। ঠিক আছে, তাই মানে বেসিক্যালি স্যার ইমপ্রপার ইন্টিগ্রালে কি হতো, লিমিট বাইরে একটা কে টেন্ডস টু ইনফিনিটি আসতো, এখানে কে মাইনাস কে আসতো, কে মাইনাস কেটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে ওই কে টেন্ডস টু ইনফিনিটিটা আর কোনো কাজ করতো না। তো অত আর ডিটেলসে গেলাম না, কারণ যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রাল নেই, তাই আমি এটা করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ইমপ্রপার ইন্টিগ্রালের অঙ্ক। স্যার হ্যাঁ, স্যার বলছি এখানে সেই পাই, যেটা পাইটা বাইরে ছিল, ওই পাইটা হঠাৎ করে মানে কি হলো, মানে বুঝলাম না ওই জায়গাটা ঠিক। তোর ল্যাপটপে পাই শো করছে না? হ্যাঁ এবার শো করছে। কিরে ল্যাপটপ ঠিক কর, মোবাইল কি করছিস, চোখে চশমা পর, সবাই পাই দেখতে পাচ্ছে। স্যার আপনি তো এখন লিখলেন। না না, এটা ছিলই, আমি এখন কোথায় লিখলাম, তুই সবাইকে জিজ্ঞেস কর। আচ্ছা চল, তাহলে এবার কি করব, আই ইকুয়ালস টু, এখান থেকে আমরা হাফ কমন নেব, মানে পাই বাই টু কমন নেব, ব্র্যাকেটে কত থাকবে, পাই মাইনাস টু, পাই তো থাকবেই, ওয়ানটা মাইনাস টু হয়ে যাবে, তার মানে অ্যান্সার চলে এলো। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল, পরের অঙ্কে যাব। অহনা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। সিমরান বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখ পরের অঙ্কটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা সাম। এটা কিন্তু ব্র্যাকেট এক্স স্কোয়ার নয়, দিস ইজ বক্স এক্স স্কোয়ার। বইতে লিমিট একটু কম করে দেওয়া রয়েছে, আমি একটু লিমিট ইচ্ছে করে বাড়িয়ে নিলাম, যাতে আমি অঙ্কটা বোঝাতে পারি, তোদের ছোট লিমিট দিলেও অসুবিধা না হয়, বড় লিমিট দিলেও অসুবিধা না হয়। এটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু টু বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে এক্স বক্স অফ এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে ইন্টিগ্রেশন জিরো টু টু এর মধ্যে। ঠিক আছে, বক্স অফ এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার করে যা ফিগার আসবে তার বক্স ভ্যালু, এটা মাথায় রাখবি। ঠিক আছে, দেখ প্রথমেই ধরে নেব লেট আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু টু বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স। প্রথমত কথা, বক্স অফ এক্স স্কোয়ার কোন জায়গায় কি হবে, ফার্স্ট হোয়েন জিরো লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ওয়ান, জিরো থেকে ওয়ানের মধ্যে যখন থাকবে তখন বক্স অফ এক্স স্কোয়ারের ভ্যালু অলওয়েজ জিরো,
কারণ প্রপার ফ্র্যাকশন আসবে। when 1 less than equals to x less than √2, কেন √2 নিলাম? কারণ x এর ভ্যালু √2 থেকে বড় হয়ে গেলে তার স্কোয়ারের ভ্যালু হবে 2 পয়েন্ট সামথিং, 1 আর থাকবে না। তাই √2 আগে অবধি বক্স অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, বক্স অফ এক্স এর স্কোয়ারের ভ্যালু। দেন √2 থেকে √3, এই ক্ষেত্রে তোদের √2 √3 এগুলোর ভ্যালু মোটামুটি একটু মনে রাখতে হবে। √2 ভ্যালু যেমন 1.414 ডট ডট করে চলছে, √3 ভ্যালু যেমন 1.732 ডট ডট করে চলছে, তাহলে √2 থেকে √3 মধ্যে এক্স স্কোয়ারের ভ্যালু হবে 2। সেম ভাবে √3 থেকে √4 দেব না, কারণ √4 মানেই 2, এই ইন্টারভেলে এক্স স্কোয়ারের ভ্যালু হবে কত? 3। তার মানে বেসিক্যালি i ইকুয়ালস টু, এইটাকে আমরা তিনটে পার্টে ক্যাটাগরাইজ করতে পারি। একটা 0 to 1 0 dx, আচ্ছা আরেকটু ভেঙে ভেঙে করি। 0 to 1 বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স, 1 to √2 বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স, √2 থেকে √3 বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স, আর √3 থেকে √4 মানে 2 বক্স অফ এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে i ইকুয়ালস টু কত হবে? প্রথমটা তো 0, তারপরেরটা ইন্টিগ্রেশন 1 to √2 1 dx, তারপরেরটা √2 থেকে √3 2 dx, √3 থেকে √4 মানে 2 3 dx। ঠিক আছে? তাহলে এই ইন্টারভেলে যদি আমরা ব্রেক করি, তাহলে আলটিমেট অ্যান্সারটা কি আসছে দেখ, নর্মাল ইন্টিগ্রেশন এর পরে। স্যার পেজটাকে একবার উপরে তুলবেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসছে? আদ্রিত, বোঝা যাচ্ছে? কিরে, আনমিউট কর। দেখ, কারোর যদি কোনো ডাউট থাকে বল। রোহিত, বুঝেছিস? স্যার একটু দাঁড়ান, লিখে হ্যাঁ, নিই। লিখে নে। হ্যাঁ, বুঝতে এমনি পেরেছিস বুঝেছি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝেছি। কোন ক্লাসটা ভালো, অনলাইন না অফলাইন? অফ হ্যাঁ অফলাইন অফলাইন হ্যাঁ, ওখানে অফলাইন। মানে ঝামেলা করা যায় বল, বন্ধুদের সাথে গল্প করা যায়। না এখন তো এখন তো না, সেসব মানে হচ্ছে না। না না না, মানে না, মানে ব্যাপারটা হচ্ছে, মানে মাঝে মধ্যে আটকে আটকে যাচ্ছে কথা, এটা ওইসবের জন্য। আটকে যাচ্ছে? হ্যাঁ, মানে আমার একটু নেটের ডিস্টার্ব হচ্ছে আর কি। ও, তুই তো আবার গ্রাম বেহালায় থাকিস। এই প্ল্যাটফর্ম আটকে গেলে মুশকিল আছে।
তাহলে আর কোনো প্ল্যাটফর্ম কাজ করবে না। ঠিক আছে, এগোলাম। হ্যাঁ ইন্টিগ্রেশন 0 টু পাই মড সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। দেখ কিভাবে কি করব। প্রথমেই ধরে নেব লেট I equals to integration 0 to pi modulus sin x plus cos x। তাহলে sin x plus cos x এর যেহেতু মডিউলাস রয়েছে, তাহলে ফার্স্ট কাজ হবে sin x plus cos x equals to 0 করা। এটা ইন্ডিকেট করবে tan x equals to -1, that is tan 3 pi by 4। তাহলে x equals to কত হবে? 3 pi by 4। তাহলে বেসিক্যালি মানে এটা তো জেনারেল সলিউশন করলে অনেক কিছুই হয়, কিন্তু আমাদের 3 pi by 4 নিতে হলো কারণ এই ইন্টারভেলের মধ্যে ওটাই রয়েছে। তাহলে এটাকে আমরা ব্রেক করছি দুটো পার্টে, একটা 0 টু 3 pi by 4 মড সাইন এক্স প্লাস কস এক্স। হ্যালো স্যার। বল। স্যার অদ্রিতের নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে বলে বেরিয়ে গেছে, আমাকে বললো। আচ্ছা, জিরো টু 3 pi by 4 সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, আর একটা 3 pi by 4 থেকে পাই মডিউলাস সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স হলো। তাহলে এবার দুটো পার্টে আমরা সেপারেট করব, এই প্রথম ইন্টিগ্রেশনটা করব, পরেরটা করব একই রকমভাবে। ঠিক আছে, তো দেখে নিই কোন ইন্টারভেলে এটা পজিটিভ, কোন ইন্টারভেলে এই ফাংশনটা নেগেটিভ। বড় ইন্টারভেল 0 টু pi by 4, এই ইন্টারভেলের মধ্যে আমি pi/2 নিচ্ছি। তাহলে যেই এটা আমি pi/2 নেব, তাহলে pi/2 যখন ইন্টিগ্রেশন 0 টু pi/2, তাহলে pi/2 নিতে গেলে আমরা কি করব, মানে 0 টু 3 pi/4 এর মধ্যে আমরা pi/2 নিচ্ছি, সাইন pi/2 এর ভ্যালু কত 1, cos pi/2 এর ভ্যালু 0, তার মানে এইটার ভ্যালুটা পজিটিভ, অটোমেটিক্যালি এটা কিন্তু নেগেটিভ আসবে। ঠিক আছে, যেটা বড় ইন্টারভেল তার মধ্যে একটা সুইটেবল ভ্যালু কনসিডার করবি, এমন কোনো ভ্যালু নিবি না যে মুখে মুখে করতে পারছিস না, মুখে মুখে করা যায় এরকম কোনো ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বেসিক্যালি। তাহলে আই হয়ে যাচ্ছে, স্যার একটু উপরে ওঠান না। ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। এগুলো সব পিডিএফ দেব, ভাবছি ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেব নাকি। এগুলো তো আর রেকর্ডেড রাখবো না নিজে, মানে রেকর্ডেড তো আছেই, রেকর্ড তো হচ্ছেই, ইউটিউবে আপলোড করে দিতেও পারি, দেখি করলে তোদের লিঙ্কটা দিয়ে দেবো। তো ইন্টিগ্রেশন 0 টু 3 pi/4 সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এই প্লাসের জায়গায় এটা হবে মাইনাস, কারণ এটা কিন্তু নেগেটিভ, এই ইন্টারভেল এটা নেগেটিভ, তাই এটা মাইনাস হবে।
তাহলে এবার তো নর্মাল ইন্টিগ্রেশন, এরপরে তো আর কিছু নেই বোঝানোর মতো। তাহলে কত হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ সাইন এক্স 0 to 3π/4 মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ মাইনাস কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ সাইন এক্স 3π/4 থেকে পাই। ভ্যালু পুট করে দিই, মাইনাস কস 3π/4, কস 3π/4 হয় -1/√2, হয়ে যাবে শুধু 1/√2, সাইন 3π/4 1/√2, 0 বসাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, কস 0 ভ্যালু 1, সাইন 0 0, মাইনাস কস পাই, কস পাইয়ের ভ্যালু -1 হয়ে যাবে +1, সাইন পাই 0, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, কস 3π/4 মানে -1/√2, আর মাইনাস সাইন এটা মানে মাইনাস এটা। তাহলে আলটিমেটলি কত আসছে, 1 গুলো ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে আসবে 2/√2, এখান থেকে আসবে 2/√2, দ্যাট ইজ 4/√2, দ্যাট ইজ 2√2। তাহলে আয়ের ভ্যালু চলে এলো 2√2। লিখে নে, আর দুটো করালেই হয়ে যাবে। নতুন পেজে গেলাম। Prove that integration 0 to π/2 log of sin x dx equals to integration 0 to π/2 log of cos x dx equals to π/2 log half। ঠিক আছে, দেখ কি করে করব। প্রথমেই ধরে নেব লেট I equals to integration 0 to π/2 log of sin x dx, যেটাকে লিখতে পারি 0 to π/2 log of sin π/2 minus x dx। ঠিক তো, sin π/2 minus x dx মানে কত হবে, দিস ইজ 0 to π/2 log of cos x dx, এটাও বেসিক্যালি I। তাহলে 2i এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 to π/2 log of sin x plus cos x dx, সরি log of sin x plus log of cos x হবে। log of sin x plus log of cos x
dx, that is nothing but 0 to pi by 2 log of sin x into cos x dx লিখতে পারি, লিখে নে এত অব্দি আগে। কারো যদি কোনো ডাউট থাকে বল। এবার আমরা এটাকে লিখতে পারি 2i equals to integration 0 to pi by 2 log of sin x cos x, তো এটাকে লিখতে পারি sin 2x by 2, that is integration 0 to pi by 2 log of sin 2x dx minus integration 0 to pi by 2 log 2 dx লিখতেই পারি। এইবার এই log of sin 2x dx নিয়ে যা গল্প আমাদেরকে করতে হবে। কি গল্প? দেখ, আমরা এই log of sin 2x দেখে এখানে একটা i আসার চান্স তৈরি হতে পারে বলে মনে করছি, কারণ log of sin রয়েছে। তো আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি let 2x equals to theta, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করলে তৈরি হয় 2 dx equals to d theta। শুধু তাই নয়, x আর থিটার কিন্তু আমরা লিমিটও চেঞ্জ করব। x যখন 0 তখন থিটাও 0, x যখন পাই বাই 2 তখন থিটা হচ্ছে পাই। তার মানে বেসিক্যালি 2i equals to integration 0 to pi log of sin theta d theta শুধু নয়, dx হবে হাফ d theta, হাফটা বাইরে চলে গেল, আর এখানে log 2 বাইরে এলো, বাকিটা নর্মাল যেরকম ইন্টিগ্রেশন হয় সেরকম ইন্টিগ্রেশন হয়ে গেছে। হলো। এইবার কি হচ্ছে? 2i equals to দেখ sin theta পাই এর রেসপেক্টে সাইক্লিক্যাল, কারণ sin পাই মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা, তাই তো? তাহলে দিস ইজ হাফ ইন্টিগ্রেশন 0 টু পাই লগ অফ, আচ্ছা এই পাইটাকে আমরা 2 ইন্টু পাই বাই 2 ভাবতে পারি, কারণ সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে এখানে আমি পাই বাই 2 করলাম এবং ওই 2টাকে সামনে নিয়ে চলে এলাম, এবং এটা হয়ে গেল অনলি সাইন থিটা। মানে কোন ফর্মুলা? লাস্ট প্রপার্টিটা, ইন্টিগ্রেশন 0 টু n এ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু n ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, মানে ইন্টিগ্রেশন n ইন্টু 0 টু এ এফ, মানে n ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স, ওই ফর্মুলাটা, মাইনাস লগ 2 ইন্টু ব্র্যাকেটে পাই বাই 2 মাইনাস 0 অ্যাজ ইউজুয়াল যেরকম হয়েছে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 লগ সাইন থিটা আর সাইন এক্স এর মধ্যে তো বেসিক কোনো পার্থক্য নেই, তার মানে বেসিক্যালি এটা আই, আর এখানে 2 ভ্যানিশ করে গেছে। তাহলে কোন জায়গায় ফাংশনটা সাইক্লিক্যাল হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে, সেই কারণে কিন্তু লিখেছিলাম when f of na minus x equals to fx, ওই জায়গাটা কিন্তু ওই কারণেই বারবার বলেছিলাম খেয়াল রাখতে। তো আমরা দেখতে পাচ্ছি কি এটা i, তাহলে 2i
minus I equals to minus log 2 into pi by 2, তার মানে I equals to minus pi by 2 log 2, মাইনাসটাকে 2 এর পাওয়ারে নিয়ে চলে আয়, m log x মানে log x টু দি পাওয়ার m মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে log হাফ। প্রুভ হয়ে গেল। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক আছে, ওটা হলেই ডেফিনিট ইন্টিগ্রাল পার্ট 2 কমপ্লিট। তোদের কিন্তু ডিসেম্বরের মিড একটা পরীক্ষা নেব, এলপিপি অ্যান্ড ফুল ইন্টিগ্রেশন মানে ডেফিনিট ইনডেফিনিট মিলিয়ে। চল লাস্ট অঙ্ক দেখ কি বলেছে, বলেছে প্রুভ দ্যাট integration 0 to pi by 2 sin to the power 5x dx equals to integration 0 to pi by 2 cos to the power 5x dx equals to 8 by 15। তাহলে করা যাক। I equals to integration 0 to pi by 2 sin to the power 5x dx, এটাকে লিখছি ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin to the power 5 pi by 2 minus x dx। তাহলে ইন্টিগ্রেশন 0 to pi by 2 কত হবে, sin to the power 5 pi by 2 minus x করলে cos to the power 5 pi by 2 minus x dx। ঠিক, ওহো ভুল করলাম, শুধু cos x হবে। তাহলে বেসিক্যালি এটা ইকুয়ালস টু এটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, কিংস ফর্মুলা দিয়ে। এবার আমরা এটা প্রুফ করব। নাও লাস্ট পার্টটা থেকে শুরু করছি, মানে কসটা দিয়ে। তোরা চাইলে সাইন দিয়েও স্টার্ট করতে পারিস, একই ব্যাপার। cos টু দি পাওয়ার 5 কে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x dx। এই cos টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে বেসিক্যালি cos স্কোয়ার তার স্কোয়ার ইন্টু cos x dx। ধরে নিচ্ছি লেট sin x ইকুয়ালস টু p, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করলে চলে আসবে cos x dx ইকুয়ালস টু dp। শুধু তাই নয়, সাথে লিমিটটাও চেঞ্জ হবে। x যখন 0 p তখন 0, x যখন পাই বাই 2 p তখন 1, তার মানে I ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 1 মাইনাস সাইন স্কোয়ার মানে পি স্কোয়ার তার স্কোয়ার ইন্টু cos x dx মানে ডিপি। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা 1 মাইনাস পি স্কোয়ার না 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস পি স্কোয়ারের স্কোয়ার, ঠিকই আছে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 ব্র্যাকেট ওপেন করছি 1 মাইনাস 2p স্কোয়ার প্লাস p টু দি পাওয়ার 4 dp।
এবার তো নর্মাল ইন্টিগ্রেশন করব, করে লিমিট পুট করব। তাহলে কত হবে? দিস ইজ p 2p cube by 3 p to the power 5 by 5 0 to 1। তার মানে 1 পুট করলে 1 minus 2 by 3 plus 1 by 5, তার মানে this is 15, this is 15 minus 10 plus 3, that is 8 by 15, proved। ঠিক আছে, দেখে নে। আজকে মোটামুটি আমাদের এত অবধি থাকবে। নেক্সট ক্লাসে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল পার্ট 1 আমরা শুরু করব। ঠিক আছে, চেষ্টা করব শেষ করে দেওয়ার। তবে ওখানে বেশ অঙ্কগুলো একটু বড় বড়, লিমিট অফ এ সাম, হয়তো দু একটা অঙ্ক বাকি থাকতে পারে, যেটা তারপরের ক্লাসে করাবো, এবং এলপিপি করাবো, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, তো নেক্সট দিন প্রত্যেকে কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালের এইগুলো ভালো করে দেখে আসবি, প্র্যাকটিস করবি। এইচডাব্লিউ আমি গ্রুপে পাঠিয়ে দেবো। প্রথমে এই অঙ্কগুলো করবি, এগুলো করলে অনেকটা ক্লিয়ার আউট হবে। দেন এক্সাম্পলের অঙ্কগুলো করবি, এক্সাম্পলের লাস্ট 15 সাম। এই এক্সারসাইজটা কম্পারেটিভলি অনেক ছোট, ঠিক আছে, এবং প্রপার্টির অঙ্কগুলোতে যদি প্রুফ চলে আসে, প্রপার্টির অঙ্কগুলো প্র্যাকটিস থাকলে করতে একটু কম সময় লাগে। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করবি প্রত্যেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এন্ড করছি মিটিং।